ভাই কি দামে বেচলেন গুড়? 122 ভাই। 122। কয় কেজি ছিল আজকে? আমার একদিনকার 10 কেজি করছিল। একদিনকার 10 কেজি হয় আপনার? আচ্ছা আচ্ছা। কয়টা খেজুরের গাছ আছে ভাই জানেন? আমার 44টা খেজুর। 44টা গাছ। কোন গ্রামে বাড়ি আপনার? আমার গ্রামের বাড়ি হচ্ছে বর্ধনপুর। বর্ধনপুর মানে আমগাছি বাজারের পাশেই। জি। তো অসংখ্য ধন্যবাদ। খেজুরের গুড়ের চাহিদা অনেক কমে গেছে, এটার কারণটা কি? কারণ আমার মনে হচ্ছে মানুষ খাচ্ছে না সেইভাবে। খাচ্ছে না? শীত কম খাচ্ছে না। আচ্ছা আচ্ছা। দর্শক, একজন গাছির সঙ্গে কথা বলতে চাই, সে আসলে কি দামে গুড় বিক্রি করেছে। কি দামে বেচলেন আজকে? 20 টাকা ভাই। 20 টাকা বেচলেন না? আসলে গুড়ের চাহিদা কি কমে গেছে? দাম কমে গেছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, গুড়ের কোয়ালিটি কি খারাপ হচ্ছে নাকি গুড়ের কোয়ালিটি ঠিকই আছে কিন্তু দাম কমে গেছে? আচ্ছা আচ্ছা। তো আসলে খেজুর গুড়ের দাম কি আর বাড়ার সম্ভাবনা আছে এরকম আপনার কি মনে হয়? বাড়তেও পারে পরের দিকে, শেষের দিকে নাকি? আচ্ছা আচ্ছা। অসংখ্য ধন্যবাদ। আপনি কয়টা খেজুরের গাছ আছে আপনার? 28টা গাছ আছে। হ্যাঁ 28টা। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তো দর্শক, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিই, এখানে অনুষ্ঠান হওয়ার কারণে স্কুলের ভিতরে কিন্তু গান বাজছে, যে কারণে আসলে আমার ভিডিওতে আমি গানগুলো দিতে চাই না, তারপরেও এখানে ভিডিওর ক্ষেত্রে গানগুলো চলে আসছে। তো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখতে পাচ্ছেন পাটালি গুড়গুলো কিন্তু এভাবেই সাজানো থাকে, তারপরে কিন্তু প্যাকেটিং করা হয়। আচ্ছা, কী দামে বেচলেন? 20 টাকা। 120। তো দর্শক জানতে পারলেন 120 টাকায় কিন্তু গুড় বিক্রি করছে। তো দর্শক, 30শে জানুয়ারি 2025 আমগাছি বাজারে অবস্থান করছি। আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই বাজারে আসতে পারবেন গুড়গুলো ক্রয় করার জন্য, অথবা অনলাইনের মাধ্যমে খাঁটি গুড় খাওয়ার জন্য কিন্তু একমাত্র আমার সাথেই যোগাযোগ করতে পারেন। তার কারণ দেখতে পাচ্ছেন যে আমগাছি বাজারে কত পরিমাণ গুড় ওঠে, এবং এর আশেপাশে রয়েছে প্রচুর পরিমাণে খেজুরের গাছ, এবং আমাদের বাড়ির আশেপাশে প্রচুর পরিমাণে খেজুরের গাছ থাকার কারণে কিন্তু একমাত্র খাঁটি গুড়গুলো খাওয়ার জন্য এবং যাবতীয় ধরনের গুড়গুলো নেওয়ার জন্য কিন্তু যোগাযোগ করতে পারেন একমাত্র আমাদের সাথেই। তো আপনাদেরকে আজকে গুড়ের দাম এবং কোয়ালিটি জানানোর চেষ্টা করবো, সাথে থাকবেন। দর্শক, এইভাবেই কিন্তু ক্যারেটের কাছে নিজস্ব গুড়ের কাছে কিন্তু দাঁড়িয়ে থেকে গুড়গুলো বিক্রি করে, এবং ব্যাপারীরা কিন্তু এভাবে দেখে খেয়ে যাচাই করে কালারগুলো দেখে কিন্তু গুড়গুলো বিক্রি হয়। আসলে হাটের গুড়গুলো কিন্তু কালার অনুযায়ী দাম হয় বেশি, সেক্ষেত্রে চিনি বেশি দেওয়া থাকলেও কোনো সমস্যা নাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? খেজুরের গুড়ের দাম কেমন আসলে এখন? দাম খুব কম, 20 টাকা 25 টাকা 15 টাকা। 120, 25, 15 না? তো আসলে এই দামে যদি গুড় বেচেন তাহলে আসলে কেমন হয় আপনাদের জন্য? একটু কষ্টই হয়, তো কম দাম হচ্ছে। কষ্টই হয়। আসলে কত দামের মধ্যে থাকা উচিত বলে মনে হয়? এটা 50-60 থাকলে হয় 100। 150-60 না? থাকলে মানে যেহেতু প্রচুর পরিমাণে খাটনির কাজ এটা, মানে কি প্রচুর খাটনি। তাছাড়া এখানে আপনার খড়ি টড়ি লাগে জাল করতে। খড়ি মানে কি আমের খড়ি, মানে 200 টাকার মতন মন কিনে রস জাল দেওয়া। হ্যাঁ, এটা তো মুখের কথা না, আসলেই পরিশ্রম করতে হয়, আবার খড়ির দামও দিতে হয়। খড়ির দামও দিতে হয়। তো দর্শক, অবশ্যই গাছিদের অনেক কষ্ট হয়ে যায় যখন আসলে গুড়ের দামটা 150 নিচে নেমে যায়, মাত্র 110, 20, 15 হয়ে যায়, যে কারণে এই বিষয়টা আসলে সরকারিভাবে একটু তত্ত্বাবধান করা উচিত, একটু দেখা উচিত বলে মনে হয়। তো আরও সামনে যাব, আরও একটি গাছির সঙ্গে কথা বলবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? গুড়ের দাম কি দাম বলছে আজকে? 15, 20, 25 না? আসলে কত হলে আপনি আসলে বেচতে যাচ্ছেন, বা কত হওয়া উচিত? 20 টাকা 25 টাকাই বাজার। 20 টাকা 25 টাকা বাজার না? আসসালামু আলাইকুম চাচা, গুড় বেচলেন? কি দামে বেচলেন? 122। 122 টাকা না? আসলে কয় কেজি গুড় আছে আপনার এখানে? কেজি 6 না? আচ্ছা আচ্ছা। তো আসলে গুড়ের দাম যেটা আছে 120, 22 এরকম, তো এই দামটা কি আপনারা সন্তুষ্ট নাকি?
বাজারে গুড় বেশি আমার কোনো লাভ হবে না, মানে পাট খাটা আর কি, পেট কাটা। পাটের দামটা পাওয়া যাচ্ছে, কিছুই হবে না, কিছুই হবে। আচ্ছা আচ্ছা, বাংলা কথা বলবেন যে কিচ্ছু হবে না, হিসাব করে দেখেন আপনি। আপনি কি গুড় বেচলেন নাকি? আমিও গুড় বেচেছি, কিন্তু এই দামে গুড় বেচে কিছু হবে দাম না। আছে, ধরলে কিছু আপনি খড়ির দাম পাটের দাম থাকলে কিচ্ছু টিকবে না। খড়ির দাম ধরলে আপনাকে ধরি দেখেন কিচ্ছু টিকবে না। আপনি খালি পরিশ্রমে তো ধরেই না আমরা। সর্বনিম্ন আসলে কত থাকা উচিত গুড়ের দাম? কমসে কম 150 নিচে থাকলে আমরা লস। 150 থাকা উচিত, সবসময় থাকতে হবে। 150। হ্যাঁ, 60 থাকলে কোনো রকম। আসলে 150-র উপরে গুড় বেচছেন, এরকম কতদিন বেচেছেন আপনারা? 2 দিন বেশি খালি, 150-র উপরে। আচ্ছা, তারপরে একেবারে পরিস্থিতি ঘোলাটি। আরো কতদিন গুড় পাওয়া যাবে? এখনো 14 মাস। চৈত্র মাস পর্যন্ত। হ্যাঁ, এই ধরেন গুড় তো নামে আসবে 100 100 নামে আসবে, আরো। 100 নিচে আসবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ধরেন 1 কেজি চিনির দাম 22 টাকা, 25 টাকা, 23 টাকা মনে করেন। এখন তো আমরা ভালো গুড় এরা নেবে না, ভালো গুড় মানে চিনি যেটা কম দেওয়া আছে ওটা কালার খারাপ বা নেবেই না। নেবেই না। আপনি ফ্রেশ দিবেন, ঠিক আছে। ঠিক আছে, আপনি ধরেন কমা করবেন, ভাই 70 টাকা দিবেন, বলে ফেলবে। তাই না? হ্যাঁ, তো দর্শক জানতে পারছেন গাছিদের কাছাকাছি কিন্তু তাদের কথাগুলো আপনাদেরকে জানাচ্ছি। তো অবশ্যই এই ধরনের তথ্যগুলো পাওয়ার জন্য ইউটিউব ফেসবুক চ্যানেলের সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং খাঁটি গুড়গুলো খাওয়ার জন্য কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারেন না স্ক্রিনে দেওয়া নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপে মনে গিয়ে কিন্তু যুক্ত থাকতে পারেন। তো দর্শক, যেহেতু দুপুর একেবারে 12:30 পার হয়ে গেছে, তাই গুড়ের বাজারটাও কিন্তু ভেঙে গেছে প্রায়। কিছু মানুষ গুড় নিয়ে আসছে, সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। শেষ সময় আসলে গুড়গুলো কীভাবে ক্রয় বিক্রয় চলে এবং হাটের অবস্থা কেমন থাকে সেটা দেখানোর চেষ্টা করছি। এপাশে কিন্তু গুড়ের সেই কোরগুলো বা নাড়িগুলো, হাঁড়িগুলো কিন্তু বিক্রি হয় এবং চারিধারে কিন্তু এভাবে গুড়গুলো প্যাকেটিংয়ের কাজ চলে। ব্যাপারীরা তাদের নিজস্বভাবে জায়গা তৈরি করে গুড়গুলো লাপালাপি করে এবং সেখানে প্যাকেটিংয়ের কাজ চালায়। তো দর্শক, ক্ষমা চেয়ে নেই যে আমার ভিডিওর মাধ্যমে আপনারা গানগুলো শুনতে পাচ্ছেন। আসলে স্কুল মাঠেই কিন্তু এই হাটটি বসে, গুড়ের হাট। আর এখানে কিন্তু অনুষ্ঠান হওয়ার কারণে বা তাদের বিদায় অনুষ্ঠান সংক্রান্ত বিভিন্ন অনুষ্ঠানের কারণে কিন্তু তারা গানগুলো বাজিয়ে থাকে, যে কারণে আমি ক্ষমা চেয়ে নিই। আর যারা আসলে খাঁটি গুড়গুলো খেতে চান এবং খাঁটি গুড়গুলো নিয়ে আপনাদের আত্মীয় স্বজনদেরকে দিতে চান, অফিসের বসদেরকে দিতে চান এবং বাড়ির ছোট বাচ্চাদেরকে খাওয়াতে চান, তারা কিন্তু কোনো ধরনের চিন্তা ছাড়াই কিন্তু এই আমার থেকে সরাসরি গুড়গুলো নিতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।